অনেক সময় আপনার ওই রাউটার বিদ্যুতে যখন বেশি প্রবলেম করে তখন এরকম কনফিগার চলে যায় রাউটারের, সেক্ষেত্রে অনেক সময় আইএসপি কে আপনার ফোন দিতে হয়। তো এটা কিভাবে সমাধান করবেন চলুন দেখি। এই যে প্রথমে আমাদের রাউটারটা কানেক্ট করে নিতে হবে। এই যে কানেক্ট করে নিলাম, এটা যেটা আপনি রাউটারের পিছনে পেয়ে যাবেন। এই যে রাউটারের পিছনে কোডটা দেওয়া আছে 192.168.192.168.0.1। এটা ডায়াল করতে হবে। এখানে অ্যাডমিন কোনো পাসওয়ার্ড নাই। ডায়াল করব 192.168.0.1। প্রত্যেকটা রাউটারের পিছনে এরকম আইপি নাম্বার দেওয়া থাকে রাউটারের ডিফল্ট ভাবে। লগ ইন করলাম, টেন্ডার যে অফিসিয়াল পেজ রাউটারের, এই পেজে চলে আসলাম। এখানে আপনাকে কি কানেকশন দিচ্ছে, আপনাকে স্ট্যাটিক দিতে পারে, আপনাকে পিইপিও দিতে পারে। আপনারা অবশ্যই যেমন আমারটা পিপিইউ দিছে, স্ট্যাটিক দিলে স্ট্যাটিকের আইপিটা জেনে নেবেন, পিপিইউ দিলে পিপিইউর একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড। যেমন আমি এখানে পিপিইউ সিলেক্ট করার সাথে সাথে ইউজার নেম এবং পাসওয়ার্ডের একটা ঘর চলে আসছে। এই ঘরে আমি ইউজার নেম দিব, আমার ইউজার নেমটা হচ্ছে আরিফ। এখানে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন ছোট হাতের অক্ষর দিছে না বড় হাতের, কিভাবে অন্যরা ওনাদের সার্ভারে এন্ট্রি দিছে নামটা ওইভাবে আপনারা এখানে লিখতে হবে। আমারটা যেহেতু ছোট হাতের অক্ষর দিছে, আমি ছোট আর আরিফ, পাসওয়ার্ড হচ্ছে 12345। অবশ্যই আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা জেনে নেবেন যে কিভাবে দিছে। এখানে যে আপনার রাউটারের নামটা চেঞ্জ করা লাগবে। আফরা ওয়াইফাই ডট নেট, আপনারা আফরা ওয়াইফাই ডট নেট নামটা দিয়ে দিলাম। এখানে পাসওয়ার্ড আপনারা আপনাদের খুশি মতো দিতে পারবেন। আমি দিলাম 123456789 দিয়ে ওকে দিলাম। সাথে সাথে আমার একটা ডিসকানেক্ট হয়ে গেছে, এখানে একটু সময় দিতে হবে। এই যে রাউটারটা একবার রিস্টার্ট নিয়ে আবার ওপেন হচ্ছে। এই যে আফরা ওয়াইফাই ডট নেট, এখানে আবার ক্লিক করে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে 123456789। আইপি নিয়ে নিচ্ছে, রাউটার কানেক্ট হয়ে গেছে অলরেডি। আবার আমি আরেকটু পেজে ঢুকবো, যেহেতু এটা রিফ্রেশ দেই 192.168.0.1, এটা হচ্ছে আইপি। এই যে রাউটারে মূল ইন্টারফেসে চলে আসছে। এখানে আপনাকে যদি আপনি পরবর্তীতে পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, এই যে এখানে রাউটার ওয়াইফাই, আপনারা যে এখানে যাবেন ওয়ারলেস সেটিং এ গিয়ে এইখানে, যেহেতু আমার ডেস্কটপ সাইট করা এই কারণে এরকম ভাবে আসছে, মোবাইলে আসলে এরকম ভাবে আসবে, এরকম ভাবে আসবে। এটা আমার রিলোড দেই, এরকম এখানে থ্রি ডট পাবেন, থ্রি ডটে ক্লিক করে এই যে ওয়ারলেস সেটিং এখানে চলে যাবেন। এখানে আপনারা রাউটারের নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এরপরে আপনারা যদি কোনো কাস্টমারকে আপনারা ব্লক করতে চান, একের অধিক ডিভাইস যদি আপনারা, যে 3টা 4টা ডিভাইস চলবে আর বেশি চলবে না এরকম যদি করতে চান, তাহলে আপনাকে আরো একটা ডিভাইস কানেক্ট করতে হবে আগে, যদি আপনারা ব্লক করতে চান। এখানে দেখেন কত আপনার একটা ডিভাইস কানেক্ট আছে, আপলোড এবং ডাউনলোড স্পিড আপনারা এখানে দেখতে পারবেন 2 3 4 5। এই যে আমি এখন আরেকটা ডিভাইস কানেক্ট করলাম, যে এখানে 2টা ডিভাইস। এখানে আপনি ইচ্ছা করলে যে ওপো A3 আছে, এটাকে আপনাকে ওই ইন্টারনেট দিতেও পারবেন, নাও দিতে পারবেন। ব্লক করে রাখতে চাইলে এখানে চাপ দিয়ে ওকে দিলে যে এখানে ব্লক লিস্টে চলে আসবে। উনি যদি আপনার এখন পাসওয়ার্ডও জানে, তাহলে উনি আপনার এই রাউটারে ঢুকতে পারবে না। এবার এটা রিমুভ করতে চাইলে এই জায়গায় রিমুভ করে দিবেন। এটা হচ্ছে ব্যান্ডউইথ কন্ট্রোলে গেলেও আপনারা এইভাবে অপশন আসতে হবে। এখানে দেখুন, ওই আপনি একটা কাস্টমার বাসার কে চালাচ্ছে এটা জানার জন্য আপনি এখানে আপনার নাম লিখে দিতে পারেন। যেমন এটা আমার নাম, যেমন আলমগীর।
নাম লিখে রাখলাম। পরবর্তী যদি এই ডিভাইসটা কানেক্ট হয় তাহলে এটা দেখলে আমি বুঝতে পারবো এটা হচ্ছে ওই ডিভাইস। ওকে দিলাম, সেভ হয়ে গেল। ঠিক আছে, এই তো আপাতত এতটুকুই। অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে আপনারা এই রাউটারের যে অ্যাডমিন প্যানেলের যে পাসওয়ার্ডটা এটা চেঞ্জ করতে পারেন। যেমন এখানে কোনো পাসওয়ার্ড দেওয়া নাই, ডিফল্ট ভাবে আছে, আপনারা ইচ্ছা মতো দিতে পারবেন। ডি এম আই এন অ্যাডমিন 3টা 0 দিলাম আমি। ডি এম আই এন অ্যাডমিন 3টা 0 দিলাম। এখানে যেহেতু আমরা ফার্স্টে একটা আইপি ডিফল্ট ভাবে দেওয়া ছিল, ওই আইপিটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করতে পারবো এখান থেকে। ল্যান আইপি যেটা যে মোবাইলে কানেক্ট হবে, যে এইগুলা রাউটার থেকে ওই আইপি গুলা নিবে, এটা চেঞ্জ করে দিতে পারি। 80.80.80.1 রিমোট ম্যানেজমেন্টটা এনাবেল করে দিলেও পারে, না দিলেও পারেন। আমি দিয়ে দিব। যদি আমার আইএসপি আমরা অ্যাক্সেস নিতে চাই রাউটারের, তাহলে রিমোট ম্যানেজমেন্টটা লাগবে। ওকে দিলাম, আইপিটা চেঞ্জ হবে। এখানে এই রাউটারটা রিবুট নিয়ে নিচ্ছে। রিবুট নেওয়ার সাথে সাথে আমার নেটটা ছেড়ে দিছে, এবার কানেক্ট করতে হবে। এখন পর্যন্ত আসে নাই। আসছে। এখন যদি আমি এআইপি তে ঢুকতে চাই রাউটার অ্যাডমিন প্যানেলে, তাহলে কিন্তু আর যে 192 এটা দিয়ে ঢুকতে পারবো না, যেহেতু রিলেট হচ্ছে, ঢুকছে না। এখানে আইপিটা চেঞ্জ করে দিয়েছি আমি 80.80.80.1 দিয়ে ওকে দিলাম। এই যে আমার রাউটারের অ্যাডমিন প্যানেলে নিয়ে আসছে। এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। ডি এম আই এন অ্যাডমিন 1 2 3 3টা 0 ঢুকে গেলাম। একটা ডিভাইস কানেক্ট আছে আপাতত। এই তো, ধন্যবাদ। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।